এই লোকগুলো সবাই এক এক মরণের ভয় খেয়ে সারাদিন ধরে মরণের ভয় থাকে। মরণের ভয় আমাদের বাড়িটাকে গ্রাস করে রেখেছে। তুমি তো জানো না, এসব কিছু জানো না, তুমি অনেকদিন পরে এসেছো, কিছু জানো না। অথচ পিসিমণি দেখো, আমি এমন একটা মেয়ে না, আমি ছোট্টবেলা থেকে কোনোদিন হাঁটতে শিখিনি, কোনোদিন না। তুমি জানো পিসিমণি, তোমার ভাইপো আমাকে 12টা বছর অপেক্ষা করিয়ে রেখেছিল। 12 বছর আমায় কিছু না বলে আমার সঙ্গে সমস্ত রকম সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু আমার মনে মনে স্থির ধারণা ছিল ওর সঙ্গে দেখা আমার হবেই। দেখা হলো। এমন ভাবে দেখা কারোর সঙ্গে হতে পারে এটা কল্পনা করা যায় না, ভাবতেও পারবে না তুমি। তারপর দেখা হওয়ার পর আমার থেকে কালি সুযোগ পেলেই পালিয়ে যেতে চেয়েছে। আমি কিন্তু পালাতে দিইনি ওকে, বেশি করে আমি যখনই পেটে চোখে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছি। আমি পালাতে দিইনি, শক্ত করে ধরে রেখেছি। এত সহজে মুঠো হালকা করার মেয়ে তো আমি নই। আমিও থাকবো, আমিও তককে থাকবো। দেখি কি করে পালায়। আমি ওর ঘরের পাশে বাইরেটা আমি বসে থাকবো। আমিও তককে থাকবো, দেখবো কি করে পালায়। এসব কথা বলতে নেই মা। তুমি তো খুব শক্ত মেয়ে, তুমি কেন এসব কথা বলছো? কিচ্ছু হবে না। এর থেকে বোধহয় ভালো হতো যদি দেখাটাই হতো। দেখাই যদি হলো, তবে কেন? ও হ্যাঁ, এখনো কেউ কোনো খবর দিচ্ছে না কেন বল দেখি? ছেলেটাকে ওইভাবে অজ্ঞান অসাড় অবস্থায় নিয়ে গেল। কেউ কোনো খবর দিচ্ছে না এখনো। মানে কি রক্ত বেরিয়েছে বল ছেলেটার? ও কত রক্ত। আচ্ছা, অত রক্ত কারোর শরীর থেকে বেরিয়ে গেলে তার শরীরের আর কিছু থাকে বলো? দাদা প্লিজ, হ্যাঁ প্লিজ, আপনি দেখতে পাচ্ছেন সাজওয়াতি কিরকম পাগলের মতো আচরণ করছে। এরপর যদি আপনিও এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে বাকিরা কোথায় যাবে বলতে পারেন? কোন মনোবলে তারা লড়াই করবে? আপনি তো এবারই বট গাছ দাদা। বটবৃক্ষ যেমন সমস্ত ঝড় ঝাপটা সহ্য করে তবু কঠিন থাকে, আপনাকেও তো শক্ত থাকতে হবে। হ্যাঁ, শক্ত থাকতে হবে। হ্যাঁ, আমায় তো ভেঙে পড়লে চলবে না। আমাকে শক্ত থাকতেই হবে। হ্যাঁ, আমি সবার বড় তো, আমার শক্ত থাকতেই হবে। আর বাবুর শেষ কাজটা আমাকে। দাদা, তুমি যদি আর একটা বাজে কথা উচ্চারণ করো, আমি তোমাকে এখানে থাকতে দেবো না। বাবুর শেষ কাজ মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? তুমি বাবু এর আগে কখনো অসুস্থ হয়নি? আমার ভালো হয়ে উঠেছে, যেন মনে হচ্ছে তুমি সেসব দেখোনি কিছু। বলু, এই কথাগুলো তুমি তোমার মন থেকে বলছো নাকি তোমার নিজের মনটাকে এইভাবে বোঝাচ্ছ? দাদা, তো তখন থেকে এখানে বসে বসে এরা সব আজে বাজে কথা বলতে শুরু করেছে। তখন থেকে কেন যে এসেছে দল বেঁধে কে জানে। কোথায় ছেলেটার নামে ঠাকুরের কাছে একটু ভালো মন্দ প্রার্থনা করবে তা নয়, বাবা হয়ে নিজের মুখেই বলছে ছেলের শেষ কাজের কথা। বাবা হয়ে
আমি তোকে বলে দিচ্ছি, এই সব অমঙ্গলের কথা বলে আমার ছেলেটাকে মানে যদি বিপদের মধ্যে ফেলে, যদি ডেকে ডেকে আমার ছেলেটাকে বিপদের মধ্যে ফেলে, আমি কিন্তু মাফ করব না মাফ। সে যেই হোক না কেন, যত বড় সম্মানের লোক হোক না কেন, মাফ করব না আমি কিছুতেই। ছোট বলে দে, আমি মাফ করব না। মেজ বৌমা, মেজ বৌমা, আমাকে আরো খুব করে শাসন করে দেখি। হ্যাঁ, খুব 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 করে বকো তো। আর বাবুটাকে না নিয়ে রাজার মতো বাবুটাকে নিয়ে বাড়ি ফিরে যাও দেখি। হ্যাঁ, আমার মুখে একবার জামা ঘষে দাও, আমার থোঁতা মুখটা একবার ভোঁতা করে দাও দেখি। সরগমদানি রে গা রে রে গা মা গা রে নি সা রে গা রে সা। দাদা, আপনি একটু শান্ত হন দাদা। দেখুন, জানেনই তো এইরকম পেশেন্টদের তো এরকম ক্রাইসিস আসে তো মাঝে মাঝে, তাই না? এরকম বাড়াবাড়ি হয়, আবার সব কন্ট্রোলে এসে যায়। মানে এবারও দেখবেন, আমার মনে হয় সব ঠিক। ভাইয়া, আমি বড় ক্লান্ত জানো। ঈশ্বরের কাছে একমাত্র সন্তানকে ছেড়ে দেওয়ার পরীক্ষা দিতে দিতে না আমি অবসন্ন হয়ে পড়েছি, আর পাচ্ছি না। অথচ তুমি ঘরে ঘরে দেখো, মানে আমার বন্ধু বান্ধবদের কথা বলছি, ঘরে ঘরে দেখো সব তাজা ছেলে, জন্মান করছে, কাজ করছে, এ করছে। শুধু আমার সন্তানটাই কেন মৃত্যু পথে যাচ্ছে বলতে পারো? দাদা, এবার কিন্তু আমি আপনাকে শাসন করতে বাধ্য হব। আপনি কিন্তু শোকে বিহ্বল হয়ে অনৈতিক কথা বলছেন। তুমি তো অনেক অসাধ্য সাধন করো, এমন একটা কিছু করো না তবুজি, যাতে আমাদের ধৃতি একদম সুস্থ হয়ে যায়। কিছু করো না যাতে আমাদের বাড়ির ছাদটা না ভেঙে যায়। আমার হাতে যদি কিছু থাকতো দোয়েল, তাহলে তোমাকে কথা বলতে হতো না। অজিত, বলছি ভাই, ধরো যদি বিলেত টিলেত নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, মানে সেখানে তো ধরো কত ভালো ব্যবস্থা সেখানে আছে, সবকিছু সেখানে ভালো আছে। হ্যাঁ বলো, সেখানে যদি নিয়ে যাওয়া যায়। আপনার ভাইপো তো সেখানেই ছিল, রোগটা সেখানেই ধরা পড়লো, চিকিৎসাও হলো, তাতেও তো আর আশা নেই, তাই তো? তার মানে এই বুড়োটাকে এই শোক পেতেই হবে, তাই তো? তুমি দেখবে আমি কিন্তু তারপরেও না খাবো, তারপরেও ঘুমোবো, আমি ঠিক বেঁচে থাকবো। দেখো, পৃথিবীর কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু বদলাবে না, কিচ্ছু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।